নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রবাদ প্রতিম গোলকিপার ভাস্কর গাঙ্গুলি, ভারতের গর্ব, আমাদের প্রত্যেকের গর্ব। ভাস্করদার সঙ্গে আগামী কিছুক্ষণ আমরা আলোচনা করব সুপার কাপে ইস্টবেঙ্গলের কালকের যে গুরুত্বপূর্ণ ম্যাচ চেন্নাইয়ান এফসির সঙ্গে, তার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কোন ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়া উচিত। কারণ কালকের ম্যাচ যদি ইস্টবেঙ্গল না জেতে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী ধাপে যাওয়া এক প্রকার অনিশ্চিতি হয়ে যাচ্ছে। কারণ ইস্টবেঙ্গলের পরবর্তী খেলা বাকি থাকবে মোহনবাগানের সঙ্গে। আমি ভাস্করদাকে প্রথম প্রশ্ন যেটা করব, ভাস্করদা, ইস্টবেঙ্গল টিম লাস্ট ম্যাচে যা পারফর্ম করেছে, সেটা কি আদৌ ইস্টবেঙ্গলের টিমের পক্ষে শোভনীয় ছিল? ওরকম টিম 5-6 জন নামি দামি বিদেশি, আর খেলতে নামছে যার বিরুদ্ধে তাদের কোনো বিদেশি নেই। এটাই হচ্ছে আমাদের বিশেষ করে অবাক করেছে যে ডেম্পো স্পোর্টস ক্লাব কোনো বিদেশি না নিয়ে খেলছে, এবং অধিকাংশ ছেলে হচ্ছে 23-24 বছরের ছেলে। সেই টিমের সঙ্গে সম্ভবত ভারী দামে ভারী দল 2-2 করবে, এটা ভাবা যায় না। এরা ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন একজন খেলোয়াড় হিসাবে এবং সমর্থক হিসাবে আশাহত। একটা ব্যাপার যেটা আমার ধারণা, এটা অনেক বিতর্ক হয়েছে বা হচ্ছে, গোলকিপারকে নিয়ে একটা আলোচনা চলছে। সেই আলোচনায় গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে দায়ী করা হয়েছে, যতটুকু শুনেছি আমি। যাকে নিয়ে দায়ী করা হয়েছে, গোলকিপার দেবজিৎ ঘোষ, তাকে এই ম্যাচটা খেলানো কতটা যুক্তিকতা আছে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা আন্ডার প্রেসারে ছিল, ওকে মন করতে হবে ও ভালো খেলতে পারে। স্বাভাবিকভাবেই হঠাৎ করে এই ম্যাচটা নামিয়ে দেওয়াতে ও অতি উৎসাহিত হয়ে ভালো কিছু করতে গেছিল, যার ফলে প্রথম গোলটার ক্ষেত্রে ওর ভুল আউটিংয়ের জন্য গোলটা না। ঠিক এই জায়গাটাই আমি আসতে চাই যে প্রথম ম্যাচে হারের জন্য দেবজিৎ ঘোষের দোষ আছে প্রথম গোলে। না, আমি একটা খুব ক্যাটাগরিক্যালি জানতে চাই ভাস্করদা, কালকের ম্যাচে কি দেবজিৎ ঘোষকে খেলানো উচিত? গত ম্যাচে যখন খেলিয়েছে সেটা উচিত হয়নি। আমি এটা জোর দিয়ে বলতে পারি, আগামীকালের ম্যাচে দেবজিৎকে খেলাবে না। এবং দেবজিতের এখন যা কন্ডিশন, তাকে ওকে টাইম দিতে হবে, সময় দিতে হবে। না, এবার দেবজিতের পরিবর্তে যিনি খেলবেন তার উপরেও তো চাপ থেকে যাবে। তাহলে সে তো অনেকগুলো সারা বছরই ম্যাচ খেলছে, ম্যাচের মধ্যে আছে, এবং যে কোনো গোলকিপারকে যদি ম্যাচের মধ্যে রাখা না যায়, তাহলে একটু নামলে একটু অসুবিধা হয়। আচ্ছা, এই যে গিল, ও ওই যেটা হয়ে গেল টুর্নামেন্টটা আইপিএসিলে খেলতে পারেনি ঠিক মতো। লাস্ট ম্যাচটায় টাই ব্রেকারে নামানো, ওটাও বিতর্ক হয়েছে। টাই ব্রেকারে এনিবডিজ ম্যাচ, যে ভালো শট মারবে সে জিতবে, যে মারতে পারবে না সে জিতবে না। আর গোলকিপারদের, যেহেতু আমি গোলকিপার খেলতাম, আমরা একটা যে কোনো গোলকিপারই একটা সাইড নিয়ে নেয় এবং প্রেশার রাখে, যে শুট মারতে আসে তারা প্রেশার রাখার চেষ্টা করে। যে সফল হয় সে সেভ করে, যে সফল হতে পারে না সেভ করতে পারে না। সুতরাং টাই ব্রেকার নিয়ে দেবজিৎকে অত দোষ দেওয়া বা চিৎকার চাচুরি করা হতো কারণ আছে বলে আমি মনে করি না। এক্ষেত্রে কোচের একটা ভূমিকা আছে। ইজ দ্য মেইন ম্যান, যে কাকে চেঞ্জ করবো কাকে চেঞ্জ করবো না। না, আমরা তো সেটা তো অতীত হয়ে যায় ভাস্কর। এখন আমি যেটা জানতে চাইছি যে কালকের ম্যাচে অস্কার ব্রুজো, প্রথম ম্যাচে অস্কার ব্রুজোর দল সিলেকশন নিয়ে তোমার মনে প্রশ্ন আছে? আমার মনে প্রশ্ন আছে, শুধু গোলকিপার নিয়ে নয়, পুরো টিম নিয়ে। কেন আমরা
যারা আপকামিং ছেলে তাদেরকে সুযোগ দিচ্ছি না। এখনও কেন আমরা বয়স যাদের বেশি হয়ে গেছে তাদের উপর ডিপেন্ড করে যায়। হতে পারে তারা বিদেশি বলেই যে ভালো খেলবে তার কোনো গ্যারান্টি আমি অন্তত দিই না। এখানে কেন বিষ্ণুকে খেলানো হবে না, এখানে কেন ডেভিডকে খেলানো হবে না? আমি জাপানি স্ট্রাইকারের খেলা আমি দেখিনি আগে, তাকে কেন প্রথম থেকে নেওয়া হবে? তাকে আরও ফিট কি না, কোচের দায়িত্ব টিমটাকে ফিট রাখা। যে ফিট প্লেয়ার সে খেলবে, নাম দিয়ে ফুটবল খেলা হয় না। কে কোথায় কবে 10টা গোল করেছে 20টা গোল করেছে তার ভিডিও দেখে নামিয়ে দিলাম, এটা কোনো কোচের কাজ না। কোচের কাজ হচ্ছে যে ম্যাক্সিমাম ফিট এবং টিমের পক্ষে কাজে দেবে তাকে খেলানো। বিষ্ণু কী দোষ করেছে, মানে সায়ন কী দোষ করেছে? একটা টিম তৈরি হয় তারুণ্য আর অভিজ্ঞতা মিলিয়ে, এই দুটোকে যদি মেলসরে যায় তাহলে সে টিমটা ভালো খেলে। ইস্টবেঙ্গল ক্লাবে যে 5জন না 6জন বিদেশি খেললো, একটু আগে তুই বলছিলি আমাকে মিগুয়েল গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। হাফে যে খেলছিল ক্রেসপো আর ওই যে রশিদ একসময় খুব ভালো খেলতো, এখন গতি স্লথ হয়ে গেছে, পায়ে খেলা আছে কিন্তু 90 মিনিট খেলার মতো ক্ষমতা ওদের নেই। এটা আমার ব্যক্তিগত মত। আমি তো কোচ, আমার তো নিশ্চয় মত আর থাকতেই পারে। তাদেরকে একটা সময় ব্যবহার করার পর রিপ্লেস করা যেতে পারে গতি বাড়ানোর জন্য। এবং কালকের ম্যাচে যদি এগুলো না করে তাহলে ইস্টবেঙ্গল ম্যাচ যদি না জেতে তাহলে তো কালকে আউট হয়ে যাবে। কালকে ইস্টবেঙ্গলের জেতা ছাড়া অন্য কোনো উপায় নেই। এটাকে কোচকে ভাবতে হবে, কোচিংটা উনি করছেন ওনাকে ভাবতে হবে। কারণ ইস্টবেঙ্গল ক্লাব হারলে ওনার দুঃখ নিশ্চয়ই হয়, ওনাদের বেশি দুঃখ আমাদের হয়, আমাদের রাস্তাঘাটে শুনতে হয়। যারা খেলাধুলো খেলছেন তাদের আরও বেশি ইনভলভ হওয়া দরকার টিমের স্বার্থে। ক্রেসপো একটু তুই বলি ক্রেসপো একসময় যখন এসছিল খুব ভালো, এখন গতি স্লথ হয়ে গেছে। হাফ টাইম পর্যন্ত খেলুক, তারপরে হিরোশির পারফরমেন্সটা নিয়ে আমি এখন পর্যন্ত আমি খুশি নই এবং কিছু করে দেখাতে পারিনি যার থেকে আমি বলবো যে হিরোশি না হলে চলবে না, এটাই বলতে পারছি না। মানে তোমার মতে বলতে চাইছো যে তুমি যদি কোচ হতে তাহলে এই দলে তারুণ্যকে বেশি গুরুত্ব দিতে, তারুণ্য অভিজ্ঞ মিশিয়ে দল তৈরি করতে। তুই দেখ ক্রেসপো, হিরোশি, রশিদ, এটা সবারই বয়স 30-32 ডেলিভারও করেছে, শিল্ডে তো ভালোই খেলছিল। ভালো খেলা ম্যাচ বার করা দুটো ফারাক আছে। না তুমি ভাস্কর গাঙ্গুলি কি বলছে যে ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ারদের উপর ভরসা করে চোখ বন্ধ করে ভরসা করে বেশি ডুবছে? আমি ওদের উপর ভরসা করতে বারণ করছি না, কিন্তু একটা অভিজ্ঞ এবং তারুণ্য এই সংমিশ্রণটা হওয়া দরকার। সংমিশ্রণ ঠিকমতো হচ্ছে না। এই যে হিরোশি এখন আমার কোনো প্রয়োজন নেই, কারণ এখন পর্যন্ত ও ফিট না। ক্রেসপোকে হাফ টাইম তারপরে চেঞ্জ করে নামানো, বিষ্ণুকে ডিসেন্টিকে সায়নকে, এদের গতিকে ব্যবহার করা হোক। গতি ব্যবহার আজকেই তৈরি আমাদের অপোনেন্টে যার মোহনবাগান ক্লাব খেলছে, মোহনবাগান টিমের হচ্ছে দুটো উইং গতি, স্পিড দিয়ে অপোনেন্ট টিমকে কাজ করে দিচ্ছে। স্পিডটা যদি না থাকে, স্লথ হয়, তাহলে আমি তোকে বিট করলাম, আবার ধরে পারলাম। তবুও সামগ্রিকভাবে প্রথম ম্যাচ তুমি মোহনবাগানের দেখেছো, এবার ইস্টবেঙ্গল সেই দলের বিরুদ্ধে খেলতে নামছে। ইস্টবেঙ্গল যদি ফুল টিম নিয়ে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে নামে তাহলে কি ইস্টবেঙ্গলই ফেভারিট? তো হ্যাঁ, না আগামীকাল যদি না যেতে তাহলে কিছু বলার নেই। ওদের দলে কোনো কিন্তু বিদেশি নেই, লাস্ট ম্যাচটা যেটা দেখলো এখন ওদের স্টপারে খেলছে প্রীতম কোটাল,
তো এই সুযোগগুলো যদি না, এই সুযোগ কখন নিতে পারে, স্পিডে বিট করতে হবে, গতি স্লথ হয়ে গেছে। এগুলো তো কোচের দায়িত্ব দেখা। মানে স্লথ গতির বিদেশির থেকে তরুণ ভারতীয় ফুটবলার বেশি এফেক্টিভ আমার অন্তত ধারণাতে। কারণ কোচের কী ধারণা আমি জানি না, কোচ আমার থেকে হয়তো ভালো বোঝেন নিশ্চয়ই, উনি বলতে পারবেন। কারণ হারলে বা ড্র করলে আমাদের গায়ে লাগে। ভাস্করদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। আমাদের সবার নজর থাকবে কালকে ইস্টবেঙ্গল কী করে, কারণ তারপরেই আসবে কালকে যদি ইস্টবেঙ্গল জেতে। কালকে ইস্টবেঙ্গল না যেতে তো আর কোনো চান্স নেই। ডু অ্যান্ড টাইমের বাঁচো না মরো। কালকে ম্যাচে যদি জিতে যায় তাহলে লাস্ট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ভালো চান্স আছে মোহনবাগানের সাথে। কালকে তো জিততেই হবে। থ্যাংক ইউ ভাস্করদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।